আমরা বাইক নিতে আসছিলাম মেহেদির জন্য। যখন আপনারা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তখন আপনারা কি কি দেখবেন, অনেকে এই জিনিসটা আমার কাছে জানতে চাইছে। আমি আপনাদের আজকে একদম মানে হাতে কলমে দেখাই দিই। প্রথমে এসে আপনারা ডিস্ক দেখতে পারেন যে ডিস্কের কি অবস্থা, পাতলা না মোটা, কতটুকু খাইছে এটা আপনারা দেখতে পারবেন। এরপর আছে টায়ার। এই দেখেন টায়ারের, এই দেখেন এখনও পর্যন্ত এই যে যেই লোমগুলো আছে, আমি লোমই বলি, এইগুলো এখনও কিন্তু ঠিক আছে, তার মানে টায়ারটা ভালো আছে। এরপর আপনারা কি দেখবেন, এরপরে দেখার যেটা সেটা হইতেছে ফুটরেস্ট। ঠিক আছে, এই ফুটরেস্টটা দেখবেন আপনার, এইটার ফুটরেস্ট দেখাই। এই দেখেন এটা কিন্তু একদম মানে সুচলো হয়ে গেছে, দেখছেন? এটা একদম পাদানি ক্লিয়ারে, দেখেন এটা পাদানি ক্লিয়ার। কিন্তু এই বাইকটা দেখেন, এই বাইকটার কিন্তু পাদানি এখনও ঠিকঠাক আছে। ঠিক আছে, এই জিনিসটা দেখবেন। এরপরে আর কি দেখবেন, এরপরে দেখবেন হচ্ছে ইঞ্জিনের আমি আপনাদের একটু দেখাই দিই যে ইঞ্জিনের হেড খোলা আছে কিনা, এগুলো আপনাদের চেক করতে হবে। এই দেখেন এই বাইকটা দেখেন, এই দেখেন ইঞ্জিনের হেড মেবি খোলা আছে, যার জন্য এই দেখেন এই যে গ্যাপ উঠছে, বাট এটার পিস্টন কখনো খোলা হয় নাই। একদম অরিজিনাল যে সিলটা আছে সেই সিলটাই হচ্ছে মারা আছে। এরপরে আপনারা গাড়ির কালার দেখবেন কি অবস্থা। এরপরে দেখবেন গাড়ির এই যে চাবির যেই জায়গাটা এবং অরিজিনাল চাবিটা দেখবেন যে অরিজিনাল চাবির কি অবস্থা। এটা দেখেন, এই যে দেখছেন, এই জিনিসগুলো আপনাদের প্রথম নজরেই হচ্ছে গাড়িটা দেখতে হবে। এরপরে আর একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এই যে চেন স্পকেটের কি অবস্থা। চেন স্পকেট যদি বেশি ক্ষয় হয়ে থাকে তাহলে আপনার গাড়ি বেশি কিলোমিটার চলছে, এটা মানতে হবে। এরপরে দেখবেন এই টাঙ্কিটা খুলে দেখবেন যে টাঙ্কির মধ্যে জং কতটুকু আছে বা জং লাগছে কিনা, তাইলে আপনারা একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন। এরপরে এই সুইচগুলা দেখবেন যে সুইচগুলা কীরকম কাজ করে, ঠিকঠাক কাজ করতেছে কিনা, হর্ন বাজতেছে কিনা। এবং গাড়ির উপরে যখন আপনারা বসবেন তখন একটা জিনিস খেয়াল করতে হবে যে গাড়ির হ্যান্ডেলবার বাঁকা কিনা। ঠিক আছে, হ্যান্ডেলবারটা ঠিক আছে কিনা। যদি গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট করে হ্যান্ডেলবার কিন্তু বাঁকায় যায়, তবে সত্যি কথা হলো হালকা একটু বাঁকা থাকেই। আপনি 2000-5000 কিলোমিটার চালাবেন, আপনার গাড়ির হ্যান্ডেলবার কিছু করা লাগবে না, কিন্তু হালকা একটু বাঁকাই যাবে। এরপরে দেখবেন যে অয়েল সেলগুলো দেখতে পারেন যে অয়েল সেল ঠিকঠাক আছে কিনা। এরপরে হচ্ছে আপনার গাড়ির এই যে বললামই তো ব্রেকের কন্ডিশন কি দেখি অবস্থা, এবং গাড়ি দেখলে বোঝা যায় যে গাড়িটা ফ্রেশ কি ফ্রেশ না। এই যে আপনারা পিছনের টায়ার দেখবেন, টায়ারের বিটের কি অবস্থা। এটা দেখেন অনেক কিলোমিটার চলা, এটার বিট কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু এটার বিট দেখেন এখনও কিন্তু মোটামুটি ভালো আছে, তার মানে এই গাড়ির তুলনায় এই গাড়িটা কিন্তু ভালো। এরপরে আপনাদের মূল কাজ করতে হবে, সেটা হইতেছে ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার। ইঞ্জিন নাম্বার আর চ্যাসিস নাম্বার, এই যে দেখেন শায়েক ভাই মিলাইতেছে, ইঞ্জিন নাম্বার আর চ্যাসিস নাম্বার অবশ্যই আপনারা মিলাই নেবেন। এই যে এটা হইলো চ্যাসিস নাম্বার, RMB L, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চ্যাসিস ঠিক আছে। ইঞ্জিন নাম্বারটা দেখেন, ইঞ্জিন নাম্বারটা থাকে হচ্ছে এই পাশে, আমি বলতেছি আপনি একটু দেখেন। হ্যাঁ ঠিক আছে, কোন জায়গায় দেখলেন এটা? এই যে এখানে লিখে দিয়েছে। তো এই ইঞ্জিন নাম্বার আর চ্যাসিস নাম্বার কিন্তু অবশ্যই আপনারা মিলাবেন। আর যদি স্মার্ট কার্ড থাকে তাহলে তো গাড়ির জন্য ভালো। আর একটা জিনিস খেয়াল করবেন, গাড়িটা হচ্ছে প্রথম মালিকের না দ্বিতীয় মালিকের, ঠিক আছে, বা কোন মালিক পক্ষে আপনাকে বাইকটা দিচ্ছে, বা ওয়ান টেস্ট গাড়ি কিনা। আর একটা জিনিস খেয়াল করবেন, কোন সালের বা কোন মডেলের গাড়ি। দেখেন যদি রিসেন্টলি হয় 22-23-এর গাড়ি, এখন হচ্ছে 25, নাই সর্বোচ্চ 25,000 কিলোমিটারই চালাইছে, এর থেকে বেশি ওইভাবে আর কি চালানো হয় না। তো এই জিনিসগুলো যদি আপনারা ফার্স্ট লুকে দেখতে পারেন একটা বাইকের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাইকের কন্ডিশন কি। এই বাইকটা ওনারা ক্লেম করতেছে 15,000, আমার যতদূর মনে হচ্ছে এই বাইকটা চলছে মোটামুটি 20,000, অল্প কিছু কমানো আছে। কারণ কেন বললাম যে 20,000, কারণ এর যে চেইন স্পকেটটা আছে, এই চেইন স্পকেটটা একটু বেশি খাওয়া। ঠিক আছে, এই চেইন স্পকেটটা কিছুদিন পরে চেঞ্জ করা লাগবে। তো এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। শর্ট করে সামারি বলি, পাদানি, গাড়ির হচ্ছে টায়ার দেখবেন কি অবস্থা, চেইন স্পকেট দেখবেন, এরপরে দেখবেন হচ্ছে ডিস্কের কি অবস্থা, যে ডিস্ক কতটুকু খাইছে। ঠিক আছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। সামনের টায়ার দেখবেন, পিছনের ব্রেক দেখবেন, ইঞ্জিনের যেই সিলগুলো আছে সেই সিলগুলা দেখবেন, এবং আপনার গাড়ির কাগজপাতি, এই জিনিসগুলা যদি আপনার একটা বাইকে ঠিকঠাক থাকে তাহলে আপনারা সেই বাইকটা নিঃসন্দেহে নিতে পারেন। আশা করি আপনারা এই যে পুরনো বাইকের যে বিষয়গুলো সেই বিষয়গুলো বুঝতে পারছেন। আমি আসছিলাম হচ্ছে শোয়েবের জন্য বাইক নিতে, এই বাইকটা মোটামুটি আমাদের পছন্দ হয়েছে, অ্যান্ড এই বাইকটা আমরা হচ্ছে নিতেছি রোড রাইডারের পাশে একটা ভাইয়ার
দোকান আছে, এই জায়গা থেকে নিতেছি। দামটা রিভিল করতেছি না, যদি কারোর জানার ইচ্ছে থাকে তাহলে ইনবক্স করেন, ইনশাল্লাহ আমি দামটা বলে দিব। তো এই ভিডিওটা আর বড় না করি, এই ভিডিওটা এটুক ছোটো করেই করি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ভিডিও বা ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভিডিও বা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।